বোল্ড ফটোশুটের পাশাপাশি নিজের কিছু বেয়ার পিকচারও কিন্তু তুমি দাও মাঝে মাঝে দেখি। তো মেকআপটা কাজ আমার, আর আমি মেকআপ করে পয়সা পাই। তোমার 3টা ব্যাড হ্যাবিটের কথা বলো। আমি অনেক বড় করে গল্প বলি। আমার মেয়ের বাবা সব সময় বলে, খেয়ে তো রাত্রে আমি আর নড়তে পারছি না। বর আমাকে জামদানি দিয়েছে আর আমার মেয়ে দিয়েছে পার্লের গহনা। তোমার হাজবেন্ডের 3টা ভালো দিক বলো আর 3টা খারাপ দিক বলো। আমার হাজবেন্ড আমার দেখা এই পৃথিবীর সবচাইতে সুন্দর মাথা এবং মনের মানুষ। বাবা মার হচ্ছে আমি কলিজার টুকরা। খারাপ একটা কিছু আছে? আমি তো নারকেল তেল দিয়ে মেকআপ তুলি, আমার সারা বাড়িতে নারকেল তেল। এটা নিয়ে যখন কাজ্জাটা লাগে, মেহজাবিনের বেডরুম, তার টিচাররা বলে যে সে ভীষণ হেল্পফুল একটা বাচ্চা। তুমি কি ওকে কখনো বই নিয়ে বসতে দেখো? আমি বললাম যে না। দেখো, দেখতেছো যেহেতু সবই দেখো, আমার মেকআপ, ক্রায়ন, ডার্মা কালার। জাস্ট পিক করছি বাসা থেকে। আমি সকালবেলা আজকে খুবই ইটস অনলি 9:54 AM ইন দ্য মর্নিং। ঢাকা শহরে যে জ্যামটা লাগে আমি খুবই অবাক। অনেকদিন পর সকালবেলা আমি শ্যুট করতেছি, এন্ড অনলি বিকজ অফ হার, এন্ড ইট ওয়াজ হার বার্থডে। আর ওর মুভি রিলিজ হচ্ছে নীলপদ্ম, সেই জন্য আমরা শ্যুট করবো। স্টুডিওতে যাচ্ছি গুলশানে, আমার স্টুডিওতে, এখানে গিয়ে শ্যুট করবো। তার আগে চাচ্ছিলাম যে গাড়িতে যেতে যেতে ও মেকআপ করবে, ওর বিউটিফুল অ্যান্ড বেয়ার ফেসটা দেখাতে আপনাদেরকে, আর কিছু গল্পটা আসলে একটু কমেন্ট নিতে পারে অথবা র্যাপিড ফায়ার হতে পারে। র্যাপিড ফায়ার অন দ্য রাইট। তুমি ধরো আমার রাতের ঘুমের বেনিটা দেখো, একটা কিন্তু ভালো লাগতেছে তো, ইয়ের লেজের মতো। আর ইউ আর গেটিং প্রিটিয়ার ডে বাই ডে। হ্যাঁ, বেসিক্যালি কি হয়, মানুষের এইজ হইলে মানুষ কেমন যেন হয়ে যায়, বাট কিছু কিছু মানুষ থাকে আমার মতো যারা এইজ তো হ্যাঁ, মানে আমরা তো একই সাথে বয়স বাড়ছে। হ্যাঁ, সো ইউ আর গেটিং প্রিটিয়ার ডে বাই ডে, সো ইটস আ গুড থিং। হ্যাঁ, আর এটা, আর তুমি তো মানে বোল্ড ফটোশুটের পাশাপাশি নিজের কিছু বেয়ার পিকচারও কিন্তু তুমি দাও মাঝে মাঝে দেখছি আমি, উইদাউট লাইক নো ফিল্টার, নো মেকআপ, টোকার ছবি টবি দাও, সো হুইচ ইজ আ গুড থিং। আচ্ছা, মানে আমার কাছে আসলে মেকআপটা তো কাজ। তো এটা আমাকে সেদিন আমার এক বন্ধু বলছিল যে তুমি একদম মেকআপ নাও না, মানে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে, এই যে যেটা তুমি দেখলে, আমি আমার ব্যক্তি জীবনের বেশিরভাগ দিনে এভাবে যাই। তুমি এই একটু ঠোঁটে একটু লিপ বাম, একটু কাজল, সেটাও দাও না? আমার কাছে তো মেকআপটা কাজ আমার, আর আমি মেকআপ করে পয়সা পাই। আমার কাজ ছাড়া মেকআপ করতে ইচ্ছা করে না। যেগুলো আমার ব্যক্তি জীবন, সেগুলো হচ্ছে আমার আরামের জায়গা, ওখানে আমার কষ্ট করে মেকআপ তো আমার কাছে কষ্ট। ওইটাই বললাম যে মেকআপ ছাড়াও মানে কিছু কিছু মানুষ থাকে না যে দে লুক প্রিটি, সো ইউ আর ওয়ান অফ দেম। সো ওদিক থেকে ইউ শুড বি ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। ওকে, আচ্ছা, আমরা বাকি আলাপ তো পরে করবো। একটা ওই যে র্যাপিড ফায়ার অন দ্য রাইট করি। হ্যাঁ, দেখি তুমি যতটুকু র্যাপিড হইতে পারো। আচ্ছা, ওকে, যতটুকু র্যাপিড হইতে পারো। আমি জানি না আসলে কতটুকু। আমি কিন্তু এই সমস্ত খুবই কাঁচা পারি না। না, র্যাপিড ফায়ারটা খুবই ইজি হবে আর কি। হ্যাঁ, মানে ধরো থাকে না যে তোমার লাইফ নিয়ে কথা বলতেছি আমরা। ওকে ওকে, এই যে আমার মেকআপ, এই হচ্ছে আমার ক্রায়ন ডার্মা কালার, এটা আমার শুটিং এর আমার সবচেয়ে প্রিয়। দেন আমার ল্যাকমে, এটার একটা সুবিধা হচ্ছে এটা সানব্লক একটু। সো শেষ, আমার মেকআপ শেষ, দুটো কাজ হয়ে গেল। ওকে, মেকআপ কি তোমার তাহলে অবসেশন? একদমই না। ওকে, একদমই না। আমি একদম পছন্দ করি না মেকআপ। আচ্ছা, আমরা এই সেগমেন্টের নাম দিচ্ছি র্যাপিড ফায়ার অন দ্য রাইট। ওকে, ইউ ক্যান বি র্যাপিড, মানে একটু যেটা মনে আসবে সেটা বলতে পারো, কোনো প্রবলেম নেই। ওকে, কিন্তু ছোট করে উত্তর, মানে ছোট না, আমি দেখো কোশ্চেন শুনলে তুমি বুঝতে পারবে। ধরো তোমার 3টা ব্যাড হ্যাবিটের কথা বলো, অথবা একটা বলো যেটা তুমি চেঞ্জ করতে পারতেছো না। ওকে, বলো। এই যে বললাম তোমার ব্যাড হ্যাবিট বলো, একটা বদ অভ্যাস যেটা তুমি চেঞ্জ করতে পারছো না। আমি অনেক বড় করে গল্প বলি। আমার মেয়ের বাবা সব সময় বলে যে ছোট করে সামারি, যেটা অন পয়েন্ট। আচ্ছা, কালকের একটা গল্প বলো। না, আমি দেখতে যাচ্ছি তুমি কিভাবে বলো। মানে কালকের কোনো গল্প নাই, কালকে ঘুম থেকে উঠেছি। আগের দিন একটা গল্প, যে কোনো একটা গল্প বলো। আচ্ছা, আমি কালকের দিনটাই তোমাকে বলি। আমি কাল সারাদিন কি কজ ইট ওয়াজ ইওর বার্থডে। হ্যাঁ, কালকে আমি ঘুম থেকে উঠে আমার মন অনেক ভালো। উঠে আমি প্রথমে কফি খেলাম, ব্ল্যাক কফি খেয়ে তারপর আমি হাঁটি, স্পিকারে গান ছেড়ে হাঁটলাম। হেঁটে এর মধ্যে আমার মেয়ের বাবা এসে বলল যে আমরা দুপুরে একসাথে লাঞ্চ করব কি। তো আমার মেয়ে ঘুম থেকে উঠে কুইমুই করে সরে তারপর বলল যে আচ্ছা, আমরা কি এটা এমন করতে পারি না, লাঞ্চটা না করে ডিনার। আর তিনজনে মিলে একটা কনফিউশন তৈরি হলো, কি খাবো।
খাবো। তা আমি বারবারই বলছি যে আমি তো বাইরের খাওয়া খেতে খুব একটা পছন্দ করি না, আমার মেয়ে যা চায় সেটা। আর মেয়ে বলছে এটা মার বার্থডে, মা যা চায় সেটা। আর আমার মেয়ের বাপ তো সে তো বেচারা মাঝখানে পড়েছে। আচ্ছা, এই করতে করতে ফাইনালি আমার মেয়ের বাবাই সমাধান করে দিল যে শোনো, মা আসলে মার পছন্দের খাওয়া হচ্ছে কাচ্চি, পোলাও, তেহারি, তো মা কে খুশি করতে চাইলে ওটাই খাওয়াতে হবে। তো মেয়ে বললো ঠিক আছে। এর মধ্যে পাঠাবে অর্ডার করতে, ফুড পান্ডায় অর্ডার করতে গেল, দেখা গেল যে ফুড পান্ডায় তেহারি ঘর নাই। তো তখন আমার মেয়ের বাবা বললো যে তাহলে আমি যাই তেহারি ঘর নিয়ে আসি। আমি বললাম না, আজকে আমি তোমাকে বাসা থেকে বেরোতে দিব না, সারাদিন বাসায় থাকবে। আসলে গল্প মানে পুরো স্ক্রিনপ্লে দাও না, পুরো ডিটেইলস, যারপর এরপর যা 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 ঘটেছে আমি একদম সিনারিও বলতে থাকি, এই আমি চোখে দেখতে পাই, আমি বলতে থাকি। বাট তারপরে কি মানে তারপর ফাইনালি শেষ পর্যন্ত আমরা খেলাম কাচ্চি, কাচ্চি আর রোস্ট, সুলতানস ডাইনে অর্ডার করা হলো। এর মধ্যে আমাকে ফোন করলো, মজার বিষয় হচ্ছে আমাদের নাবিলা, লাহোরের না, মাসুমা নাবিলা না, ওই যে নাবিলা রহমান, ও হচ্ছে ও যে বনানীতে লাহোর একটা ইয়ে আছে না, ওটা ওর আর ওর হাসব্যান্ড তানজিনা, হ্যাঁ, তো নাবিলা বলল আপু তোমার বার্থডে, আমি তোমার জন্য আজকে খাওয়া পাঠাবো। তো ওর রেস্টুরেন্টের ওরকম একটা মাটন রিব, তারপর একটা মাটন রোগন জোশ, তারপর রাইস মানে পোলাও, আর হচ্ছে দুটা হালুয়া, লুচি। খেয়ে তো রাত্রে আমি আর নড়তে পারছি না, মানে রাতে একটু রাতে খাইছো? রাতে 2 বার খেয়েছি, একবার কাচ্চি, তারপর আবার নাবিলা পাঠিয়েছে ওই খাওয়া, এবং নাবিলা এতগুলা খাওয়া পাঠিয়েছে। খেয়ে আর তো নড়তে পারি না এখন আমি, মানে খানিকক্ষণ সকালে যে 1 ঘন্টা হেঁটেছিলাম, আবার রাতে আমি একটু হাঁটার চেষ্টা করলাম, কিন্তু আমি দেখি যে আমার শরীর এত ভারী লাগছে, এত অস্বস্তি লাগছে যে আমি হাঁটতেও পারছি না, তারপর গিয়ে ঘুমিয়ে গেলাম। গল্প বুঝতে পারছি, এটা তোমার বদভ্যাস না? এর মধ্যে আমার মেয়ে আমার জন্য গিফট এনেছে, আমার বার্থডে গিফট। আমার তো পার্ল খুব পছন্দ, মানে গহনার মধ্যে আমার সবচাইতে পছন্দ পার্ল, আর শাড়ির মধ্যে জামদানি। তো আমার বর আমাকে জামদানি দিয়েছে, আর আমার মেয়ে দিয়েছে পার্লের গহনা কানে এবং গলায়। আজকে আমি সেটা পরবো। ওকে, গ্রেট। আজ শুতে না? আচ্ছা, ওকে, তুমি যেহেতু তোমার বার্থডে ছিল, অনেক বড় গল্প বলছো, আমরা ওইখান থেকে একটু জিজ্ঞেস করতে চাই, তোমার হাজবেন্ডের 3টা ভালো দিক বলো আর 3টা খারাপ দিক বলো। আমার হাজবেন্ড আমার দেখা এই পৃথিবীর সবচাইতে সুন্দর মাথা এবং মনের মানুষ আমার দেখা। আমি আমার বাবা মার একমাত্র মেয়ে, আমার যেটুকু দেখলাম আমার ভাই ফোন করলো, আমার একটা মাত্র ভাই, মানে আমি একটা মাত্র বোন, একটা মাত্র মেয়ে। আমার বাবা মার হচ্ছে আমি কলিজার টুকরা, আমার ভাইয়ের আমি মাথার তাজ। কিন্তু আমার বিয়ে হয়েছে যে এপ্রিলে 16 বছর হবে। আমার বাবা মা ভাই এবং আমার একমাত্র আমার মেয়ে, এরা জীবনে কেউ কোনোদিন আমাকে এই পরিমাণ স্নেহ, সম্মান, আদর, ভালোবাসা দিতে পারবে না যেটা আমার মেয়ের বাবা আমাকে দিয়েছে এই 16 বছর। সো আই এম ব্লেসড, মানে সৃষ্টিকর্তা, আই এম ব্লেসড। মানে এরকম ডিভোর্স পরে কি আর আমলে তুমি যা বলতেছো, দিস ইজ অ্যামেজিং। ওকে, হ্যাঁ, এটা একটা, তার মানে সে খুব আদর করে, হ্যাঁ, হি ইজ ভেরি লাভিং, ভেরি কেয়ারিং, ভেরি সাপোর্টিভ। ওকে, দেন তাহলে এখানে সব চলে আসে নাকি? হ্যাঁ, মানে খারাপ একটা কিছু আছে? আছে, আরে খারাপ না, ধরো প্লেটের তলায় একটু তেল লেগে আছে, তারে ভাই তুই ওই দিনই বল যে প্লেটের তলায় তেল লেগে আছে। ওসিডি আছে সেটা বলতেছো? ওসিডি মানে কি? মানে যেখানে শেভিং ক্রিমটা থাকে ওখানেই থাকতে হবে। ওইটা খারাপের মধ্যে পড়ে না। না, তুমি ওসিডির সাথে বসবাস করার কোনো আইডিয়া আছে তোমার? না, থ্যাংক গড না। তাহলে তোমার খবর আছে না? হ্যাঁ, জুতা আমি শুটিং থেকে এসে জুতা রাখবো, মেয়ে স্কুলের জুতা রাখবে, আমার জুতা, মেয়ের জুতা সে 10 বার করে জায়গা মতো রাখবে। আর আমার তো শুটিং এর কাপড়, ধরো যে আজকে যেমন আমি বেরিয়েছি, বাসায় যাওয়ার পর আমার 4 সেট কাপড়, 4টা শুটের 4 সেট কাপড় পরবে সে। মামা, আমার বাসা বাংলাদেশের সর্বোচ্চ, ঢাকা শহরের আমি যে কটা ভীষণ রকম গুছানো বাসা দেখেছি, মধ্যবিত্ত বাড়ি, তার মধ্যে আমার একটা, আমার বিকজ অফ হিম এক্স্যাক্টলি। আমার ওর বন্ধুরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে, ওর নটরডেম ঢাকা ইউনিভার্সিটি, উদয়ন নটরডেম ঢাকা ইউনিভার্সিটি। তো ওর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা যখন বাসায় আসে তখন বলে যে এত সুন্দর বাসা, সাজানো গোছানো। তো ওটা আসলে আমার প্রতিদিনের বাড়ি, মানে আমি এভরিডে ওটার মধ্যে বসবাস করি।
তো আমি যখন বলি যে আরেকটু বলো, আরেকবার বলো, তাহলে আরো এত করবে। সুন্দর ভাষা। এবং ওরা বলে এত সুন্দর, আর আমার বর রান্নাঘরে ওটা পড়ে আছে, তোমার আচ্ছা। এটা টেবিলের উপর এটা রেখেছো কেন? আর আমি তো নারকেল তেল দিয়ে মেকআপ তুলি, আমার সারা বাড়িতে নারকেল তেল, বেডরুমে এক সেট, ডাইনিং স্পেসে এক সেট, ড্রয়িং রুমে এক সেট, লিভিং রুমে এক সেট নারকেল তেল। মানে তার কথা বাট হচ্ছে একটা খারাপ আসলে এখানে, তুমি তোমার নারকেল তেল লাগবে মেকআপ তোলার জন্য, একটা জায়গায় এক জায়গায় থাকবে থাকতে হবে, ক্যাবিনেটের ওখান থেকে নিয়ে ভেতরে, ওখান থেকে বের করে নেবে, তুলে আবার ওখানে রেখে দেবে। আর আমার কথা হলো, আমি যখন যেখানে বসবো আমার আশেপাশে টিভি দেখতে দেখতে মেকআপ তুলবো, ওখানে এক সেট থাকবে, Right. ড্রয়িং রুমে আড্ডা দিতে Of দিতে মেকআপ course, তুলবো। হ্যাঁ। হ্যাঁ, তো এইটা হচ্ছে, এবং এটা নিয়ে যখন কাজ্জাটা লাগে কাজ্জা, রাইট, এবং আমি দেখি কয়েকদিন আগে মেহজাবিন ওর বেডরুমে নিয়ে দিছে ছবি দিছে, ভিডিও ভিডিও, দিছে, হ্যাঁ। আমি দেখো, দেখি, দেখো। আমি ভাবছি দেখো মেহজাবিনের বেডরুম, বলে কি প্রথমে কিছু বললো না, দেখলো, তারপর বলে যে এটা তো খুব ভালো জিনিস না ফলো করার মতো। এটা তো ওদের তো কারো ওসিডি নাই। আর এই হচ্ছে বাড়িঘর অগোছালো আচ্ছা, নিয়ে আর তোমার মেয়েকে নিয়ে একটু বলো, মানে ওর পজিটিভস এন্ড নেগেটিভ। ছোট আমার মানে শি ইজ লাইক 15 না, শি ইজ 14 14 না, She's টিনেজ 14 ছোট করতে গেছে, টিনেজ মেয়ে, এখন টিনেজ মেয়ে তো শি নোজ এভরিথিং। হ্যাঁ হ্যাঁ, of course, ওরা সবচেয়ে বেশি জানে, অনেক Of অনেক, course, ওরা yeah. আমাদের চাইতে অনেক definitely. বেশি কি বলবো, ওরা অনেক ওরা বেশি tech আগানো। friendly, হ্যাঁ, হ্যাঁ, like they're very হ্যাঁ, smart, হ্যাঁ, like they're they're very very smart, sound, yeah, of course. আমার মেয়ের ভালো দিক এটা, ভালো, আমার মেয়ে খুব বই পড়তে ভালোবাসে। Oh, nice. সেটা সে আসলে তার বাবার কাছ থেকে পেয়েছে এই অভ্যাসটা। আর আমার মেয়ে, তার টিচাররা বলে যে সে ভীষণ হেল্পফুল একটা বাচ্চা। কোন স্কুল? সানবিমস। ওকে, সানবিমস। তার ও, সানবিমস তো হবে। টিচারদের এগুলো তার টিচারদের বক্তব্য, যে প্যারেন্টস টিচার মিটিং এ টিচাররা বলে, তার বাবাকে বলে পাঠায়, বাবা এসে আমাকে বলে। তো ভীষণ হেল্পফুল একটা বাচ্চা অন্য বন্ধুদের ক্ষেত্রে। আর টিচাররা বলে যে মানে তার টিচাররা তাকে আসলে দেখতে, এটা অবশ্য ওইগুলো এখনই বলা উচিত না, শি ইজ অনলি 14, ইটস টু আর্লি টু সে। তার টিচাররা ভাবে যে এই বাচ্চাটা একসময় তাদের তো দীর্ঘদিনের অভিজ্ঞতায় যে তারা দেখতে পায় যে এই বাচ্চাটা ভবিষ্যতে একসময় রিসার্চ করছে, এরকম ভাবে তারা তাকে মানে দেখতে চায়, গিকি আর কি, নার্ডি হবে এরকম ভাবে। মানে সে যেহেতু সে বই পড়ে, সো তার পড়ার, যদিও অবশ্য বাসায় আমি ওকে জীবনে কোনোদিন বই নিয়ে বসতে দেখি না, এবং ওর স্কুল করে। আর তোর বাবা একদিন বলছে যে যেমন পরীক্ষায় যে ওদের ডিসেম্বরে তো ইয়ে হয়, মানে ওদের জুন জুলাই সেশন তো, ডিসেম্বরের বাবা বলছে যে তুমি কি ওকে কখনো বই নিয়ে বসতে দেখো? আমি বললাম যে না, আমি বললাম আমিও তো দেখি না, কিন্তু বিষয় হচ্ছে ওর রেজাল্ট গুলো হয় ওর ক্লাসের এভারেজ মার্কসের চাইতে প্রতিটা সাবজেক্টে 20-25% বেশি। মানে এভারেজ মার্কস যেখানে 75, ওর মার্কস 95 to 98। মানে যেটা কিভাবে সম্ভব? তখন ওর বাপ বলতে থাকে এটা বোধহয় ওর বোনেরটা পেয়েছে, মানে ওর কাজিন আছে একটা, আমার ননাসের মেয়ে, যে আবার তাকে তুমি চেনো, সায়ন্তনী তিশা। আচ্ছা, ওকে, হ্যাঁ, ওই যে সবুজ চুল, হ্যাঁ। তো সে হচ্ছে, ও আবার আমার একদম কাছাকাছি বয়সী, সে আবার এই বুড়া বয়সে, ও গানটানো করে মনে হয়। হ্যাঁ, সে সেকেন্ড মাস্টার্স করতে গিয়েছে বার্সেলোনায়, সারা বছর কিচ্ছু পড়ে না, কিন্তু ওদের পড়াশোনা রেজাল্ট ভীষণ ভালো। আমি জানি না এগুলো ওদের ফ্যামিলি, আমি এসবের মধ্যে নাই। জিন্স বুঝছো, এগুলো আমাদেরও আছে এরকম। আচ্ছা।